হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএনপি আওয়ামী লীগ একই রক্ত, তাদের রক্তের গ্রুপ এক। বুঝতে পারছেন? যেমন আওয়ামী লীগ তৃণমূলের নেতাদেরকে, কর্মীদেরকে মূল্যায়ন করে নাই, বহিরাগতদেরকে নিয়ে দেশ চালাচ্ছে, বহিরাগতদেরকে নিয়ে রাজনীতি করছে, নির্বাচন করছে। তদ্রূপ বিএনপিও যারা 17 বছর মামলা দমলা, হুমকি ধুমকি, মার ধুর আনাগরে যার সব জায়গায় গেছে, তাদের কোনো মূল্য নাই। বিএনপি এখন আওয়ামী লীগের লোক, জামাতে কিছু লোক, বহিরাগত কিছু লোক, তাদেরকে নিয়ে রাজনীতি শুরু করছে। কারে বিশ্বাস করবেন বলেন? বুঝছেন? এখন এই কথাগুলো যদি বলি খারাপ হয়ে যাবে, এই জন্য বলি তাদের রক্তের গ্রুপ এক। রক্তের গ্রুপটা কি, সেইটা যদি হাসিনা এবং খালেদা দুজনের রক্তের গ্রুপে যদি মিলানো যেত, বা তারেকের রক্তের গ্রুপে যদি মিলানো যেত, তাহলে বোঝা যেত রক্তের গ্রুপটা কী জিনিস। বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত এই রাজনৈতিক দলগুলা তৃণমূলের নেতাদেরকে মূল্যায়ন না করবে, ততদিন পর্যন্ত শেষ। পথে পথে হয়ে যাবে। আওয়ামী লীগ গেছে পথে পথে, কিন্তু একেবারে এখন থেকে পথে পথে শুরু হয়ে গেছে। আপনারা কি জানেন, বিএনপি যতগুলো জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা থানা ভিত্তিক যে পর্যায়ে যতগুলো কমিটি গঠন করা হয়েছে, সবগুলা অর্ধেকই আওয়ামী লীগের। বুঝতে পারছেন? কেন? আওয়ামী লীগের কাছে পয়সা আছে, পয়সা আছে, পয়সার রাজনীতি। এখন আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে বিএনপি সব চাঁদাবাজি শুরু করছে। তাহলে কার রাজনীতি করবেন বলেন? এবার আমি সত্য কথা তুলে করলাম, কার রাজনীতি করবেন? রাজনীতি করে লাভ নেই। সুতরাং এখন পেটের ফিকির করতে হবে। পেটের ফিকির করা ছাড়া কোনো উপায় নাই রে ভাই। সুতরাং রাজনীতি ছেড়ে দেন, কারণ আওয়ামী লীগ বিএনপি যাই বলে না কেন, তাদের রক্তের গ্রুপে মিল লেগেছে। খাপের খাপ, আম্বিয়ার বাপ।